দই পুডিং এর জন্য প্রথমেই চিনি ব্লেন্ড করে নিচ্ছি যাতে পুডিং এ চিনির দানাদার ভাব না থাকে এবং অন্যান্য উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এখন 5টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাদা এবং হলুদ অংশ একই সাথে নিয়ে নিচ্ছি। 5টি ডিমের জন্য 10 টেবিল চামচ চিনি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি তরল দুধ হাফ কাপ, টক দই 3 টেবিল চামচ। স্বাদ বাড়ানোর জন্য আরো দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ ও সামান্য ভ্যানিলা এসেন্স। এখন সবকিছু একত্রে ব্লেন্ড করে নিব। এখন তৈরি করব পুডিং এর জন্য ক্যারামেল। নিয়ে নিচ্ছি বেশি বেশি 1 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। ক্যারামেল তৈরির সময় জাল যেন সমানভাবে থাকে তার জন্য সতর্ক থাকতে হবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। ক্যারামেল রেডি। এখন ডিমের প্রিপারেশনটি ঢেলে দিচ্ছি। একটি পাত্রে স্ট্যান্ড বসিয়ে তাতে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে স্ট্যান্ড পানিতে ডুবে না যায়। পুডিং মোল্ডটি স্ট্যান্ডে বসিয়ে তার উপর একটি ভারী কোনো কিছু দিয়ে দিতে হবে যাতে ভিতরে পানি ঢুকতে না পারে। যে ঢাকনি দিয়ে ঢেকে দিবেন তাতে ছিদ্র থাকলে অবশ্যই টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে না যায় তাহলে বুঝবেন পুডিং রেডি। উফ, দেখেই তো লোভ সামলানো যাচ্ছে না। এতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে মিষ্টি এবং হালকা টকের এই দই পুডিং। আবারও হাজির হব অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।